মর্নিং ফ্রম মুন্নার। মুন্নারেতে আমরা ছিলাম আইস কুইন রিসর্টে। আপনাদেরকে দেখাবো এখানকার ঘর, ওয়াশরুম এবং ফেসিলিটিস। চলুন। এটা একটা ডবল বেডরুম, যথেষ্ট বড় ওয়াকিং স্পেস রয়েছে। এখানে একটা কাবার্ড রয়েছে, এদিকেতে রয়েছে আয়না অ্যান্ড ওয়াশরুম। এখানেতে হট অ্যান্ড কোল্ড ওয়াটারের মিক্সার রয়েছে, একটা এখানেতে হেয়ার ড্রায়ার রয়েছে, বেসিনেতেও হট অ্যান্ড কোল্ড রয়েছে। ভেরি ওয়েল প্ল্যান্ড লাক্সারি ওয়াশরুম। আর এখানে প্রত্যেকটা ঘরের সঙ্গে একটা করে ব্যালকনিও আছে এবং এখানেতে আপনাদেরকে দেখাচ্ছি ব্যালকনি থেকে। This is the garden. This is the natural view. বিভিন্ন ধরনের গাছ এখানেতে রয়েছে। এখানে প্রচুর রকমারি ফুল এবং গাছ রয়েছে, যেটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে। প্রচুর পরিমাণে গাছ এবং ওয়েল মেনটেন্ড সেইটা। এটা আমরা booking.com থেকে বুক করেছিলাম। সবচেয়ে সুখবর যে আমরা ফেব্রুয়ারি 2023-এ যখন এই হোটেলটা বুক করি তখন আমরা যে দামে এটা পেয়েছি, আজকে স্পট বুকিংয়ে অক্টোবরে এই পুজোর সময় সম্পূর্ণ ডবল দাম। এটা হচ্ছে 4500 ফর 2 নাইটস। ফেব্রুয়ারিতে আমরা যে দামেতে বুক করেছি booking.com থেকে এবং কোনো অ্যাডভান্স দিইনি। আজকে এটার দাম হচ্ছে 4500 পার নাইট। তো এই 50% ডিসকাউন্টের জন্য থ্যাংক ইউ booking.com। এবং এর আগেও অনেক জায়গা সারা ভারতবর্ষে ঘুরে বেরিয়েছি booking.com-এর থ্রু দিয়ে। এটা কোনো পেইড প্রমোশন নয়, আমি একজন booking.com-এর মেম্বার হিসেবে বলছি। হোটেল অ্যান্ড রিসোর্ট সিলেকশন ভীষণ ভালো সিটি ওয়াইজ। আজকে 23শে অক্টোবর, সোমবার, নবমী। আমরা সকালবেলা 9টা নাগাদ বেরিয়েছি আইস কুইন রিসর্ট আদাচল মুন্নার থেকে। আমরা প্রথমে যাচ্ছি পেরিয়ার টাইগার রিজার্ভ। সেখানেতে আমরা টাইগার রিজার্ভের মধ্যে ক্রুজ 90 মিনিটে চাপবো। তারপরে ওখান থেকে আমরা টেকেডিতে কুমিলি বলে যে জায়গাটা আমাদের হোটেল, সেইখানে হোটেলে যাব এবং সন্ধ্যেবেলা আজকে আমরা কথাকলি ড্যান্স এবং কালারিয়াপাট্টু ফাইট এই শোটা দেখব। মুন্নার থেকে তেকেডির দূরত্ব হলো 100 কিলোমিটার মতন, 2.5 ঘন্টা গাড়িতে লাগে। দুটো শহরই কেরালার ইডুক্কি জেলায় অবস্থিত। মুন্নার একটা শৈল শহর, 5200 ফিট উচ্চতায়। পেরিয়ার টাইগার রিজার্ভের জন্য তেকেডি খুবই বিখ্যাত। তেকেডিতে আমরা এসছি পেরিয়ার টাইগার রিজার্ভে। এখানেতে অনলাইন আগে থেকে টিকিট কাটা ছিল, কেননা দেখুন লাইন কি রয়েছে এখানেতে। আমরা এখন একটা বাসে উঠেছি, এটা কেটিডিসি কেরালা গভর্নমেন্টের এই পেরিয়ার টাইগার রিজার্ভে। এখান থেকে আমরা এই গাড়ি করে আমরা যাচ্ছি টাইগার রিজার্ভের মধ্যে। সেইখানে যাবার তারপরেতে ওরা আমাদেরকে যেখানেতে ছাড়বে সেখান থেকে যেতে হবে জেটি অবধি। সেখান থেকে আমরা হেঁটে গিয়ে ক্রুজে চাপবো। ক্রুজে চেপে আমরা 90 মিনিটের একটা ক্রুজ টোটাল আমরা ঘুরবো। ঘুরে আবার এইখানেতে এসে আমাদের ছাড়বে। আমাদের গাড়ি এইখানেতে পার্ক করা আছে। এইটা হলো ট্যুরিজম পুলিশ ইনফরমেশন সেন্টার। আর এখানেতে মোটামুটি 1:45 থেকে 3:15 অবধি এই 90 মিনিটের আমাদের যে জার্নি, সেই জার্নিতে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সেক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেকটা জায়গা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন ঘুরে আসি পেরিয়ার টাইগার রিজার্ভ।
পেরিয়ার টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে ঢুকছি। এই আমরা পেরিয়ার টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে ঢুকে গেলাম। হ্যাঁ, এখান থেকে এখান থেকে আমরা ফেরত গেছিলাম না যেতে। এটা এর মধ্যে কোনো গাড়ি ঢুকতে দেয় না, একমাত্র যারা কেডিডিসি হোটেল বুকিং করেন তাদেরকেই এখানেতে ঢুকতে দেয়। স্বভাবতই এই জঙ্গলের রিজার্ভ ফরেস্টের মধ্যে শুধুমাত্র গভর্নমেন্টের গাড়ি অ্যালাউ করে, অন্য কোনো গাড়ি অ্যালাউ করে না। কিন্তু আপনি প্রাইভেটলি কেডিডিসির হোটেল বুক করেন এবং তার সঙ্গে বুকিং বুক করেন, তবে আপনার প্রাইভেট গাড়িকে অ্যালাউ করবে, রেন্টাল গাড়িকে অ্যালাউ করবে না। আমরা এই বাসে করে আসলাম, আসার পরেতে এইখান দিয়ে যেতে হবে। তো এইখান দিয়ে গিয়ে আমাদেরকে বোটে উঠতে হবে। এখানেতে বাঁদরের উৎপাত আছে, দেখুন খাবার জন্য এরা সবসময় এখানেতে ছুটোছুটি করছে। এই সামনে পেরিয়ার লেক, এই লেকেতেই আমাদের বোটিং হবে। পেরিয়ার টাইগার রিজার্ভে প্রথমেতে আমরা কার পার্কিংয়ে গাড়ি থেকে ট্রান্সফার হলাম, যে গভর্নমেন্টের বাস আমাদের এখানেতে বোটিং জেটি অবধি ছাড়বে। তারপরেতে টিকিট কাউন্টারেতে অনলাইন টিকিট প্রিন্ট আউট দেখিয়ে বাসের লাইনে দাঁড়িয়ে বাসে উঠে আমাদেরকে নামালো জেটির কাছাকাছি অবধি। সেখান থেকে তারপরেতে আবার সিট নাম্বার দিল। আমরা এখন যে লঞ্চটায় চেপেছি সেইটার লোয়ার ডেকে আমাদেরকে, আমরা এখানে বসে আছি, এইবারেতে ছাড়বে। আপনাদেরকে দেখাই আমরা কোন জায়গায় এসে বসে আছি। ওই সিঁড়ি দিয়ে আসতে হয়েছে, অনেকটা পথ আসতে হয় হেঁটে, ওই সিঁড়িগুলো দিয়ে আসতে হয়েছে, অনেকটা পথ হেঁটে আসতে হয়। এটা 90 মিনিটের একটা সাফারি ক্রুজেতে। আরও কিছু বোট রয়েছে যেখানেতে অন্যান্য লোকেরা উঠছে। আমাদের বোট চালু হয়েছে। এটা পাড় থেকে ব্যাকে গিয়ে তারপরেতে সোজা যাবে, রিভার্স গিয়ারেতে রয়েছে এখন। তেকেডির পেরিয়ার ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কেরালার ইডুক্কি এবং পাথানামথিট্টা এই দুটো জেলার মধ্যে অবস্থিত। এই সংরক্ষিত এলাকাটা টোটাল 925 বর্গ কিলোমিটার, যার মধ্যে 305 বর্গ কিলোমিটার এলাকা হচ্ছে মূল খণ্ড, যেখানেতে পেরিয়ার ন্যাশনাল পার্ক 1982 সালে প্রতিষ্ঠিত হয়। এখানেতে হাতি এবং বাঘ এই দুটোই পাওয়া যায়। এর বাইরে এখানেতে প্রচুর স্পাইস ট্রি রয়েছে, যেগুলো থেকে আমরা গরম মশলার বিভিন্নগুলো আমরা পাই। এবং এখানেতে এই যে আমরা এখন যাচ্ছি এই ক্রুজে করে, এইটা 1.5 ঘন্টা আমরা একটা চক্কর মেরে আসবো। কিন্তু এর বাইরেও এই পেরিয়ার ন্যাশনাল পার্কের এই যে লেকটা, এটা অনেকটাই বড়, যেটা পুরোটা কিন্তু আমরা কখনোই কভার করছি না বা করতে পারবো না এইটুকুনি সময়ের মধ্যে। তাই একটা কিছুটা অংশ আমরা ঘুরে যাচ্ছি। এখনো অবধি আমরা 4টে হরিণ দেখতে পেয়েছি, আর বেশ কিছু পাখিও দেখতে পেলাম। আর বাঁদর তো আমরা যখন এই ক্রুজে উঠছিলাম তখনই সব জায়গাতেই প্রচুর আমরা দেখতে পেয়েছি। আশা করি আরও যে সময়টা আমরা এই ক্রুজে থাকবো আরও কিছু ওয়াইল্ড লাইফ আমরা দেখতে পাবো। জলের মাঝখানে এই যে গাছের ডাল বা এই যে গুঁড়িগুলো রয়েছে, এগুলো আসলে এখানে পাখি এসে বসে। যদিও এই মুহূর্তে এখানে কোনো পাখি নেই, তাও এই ধরনের ডালেতে বিভিন্ন ধরনের পাখি এসে বসে যারা মাছ খায়। তার মধ্যে ওয়াটার ক্রো বা পানকৌড়ি সবচেয়ে বেশি এই গাছের ডালগুলোতে বসে, সেটা দেখতে পাওয়া যায়। যদিও এই মুহূর্তে কোনো
পাখি এখানেতে নেই। আমরা এখন অনেকটা কাছে চলে এসেছি পাড়ের। গাছেতে হরেক রকমের সবুজ, কচি সবুজ, লালচে সবুজ, ডিপ সবুজ, হালকা সবুজ, সব রকমের পাতা। আর এই জলের মধ্যে যে গাছের গুঁড়িগুলো রয়েছে এখানেতে পাখিরা এসে বসছে। একটা জায়গায় আমরা দেখতে পেলাম যে সেখানেতে পানকৌড়ি বাসা বেঁধেছে, 6টা পানকৌড়ি একসাথে দেখতে পেয়েছি। এক লহমায় ওয়েদারটা কেমন বদলে গেল, একদম পুরো ঘন কালো মেঘ এসে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, অথচ এখন বাজে হচ্ছে 2:30 বাজে। একেবারে মনে হচ্ছে সন্ধ্যের মতো হয়ে গেছে। ওই দিকেতে আরও 2টো লঞ্চ রয়েছে। তুমুল বৃষ্টি পড়ছে, সিট থেকে উঠে আসতে হলো। এই বৃষ্টির মধ্যে ক্যামেরা বাঁচানোটাই হচ্ছে আসল মুখ্য উদ্দেশ্য। দরজা যেখানে বন্ধ আছে সেইখান থেকে এই পেরিয়ার লেকে বৃষ্টির ভিডিও তুলছি। কিছুটা প্রথমে অসুবিধে মনে হলেও এই দৃশ্যটা হয়তো আমাদের কাছে অনেক দিন মনে রাখবো। এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব সুদীপ্ত বসু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী সমস্ত ভ্রমণ ভিডিও আপনি এখানেতে সহজেই দেখতে পাবেন। নোটিফিকেশনের বেল আইকনটি অন রাখবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।